আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। অনেকদিন যাবত এই চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমার দোকানটা চুরি হয়েছে, ক্যামেরা সেট আপ, কম্পিউটার এডিটিং, যাবতীয় সব জিনিস চুরি হয়ে গেছিল। আপাতত আপনাদের জন্য কিছু কিছু জিনিস অ্যারেঞ্জ করেছি, আবার কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য। আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওর বেল আইকনটি বাজিয়ে দেবেন। আপনারা সাপোর্ট না করলে আমাদের আসলে ভিডিও বানানোর কোনো অর্থই হয় না। তো আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম, কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা অনেক বড় একটি ইনফরমেশন পাবেন যদি ফুল ভিডিওটি আপনারা দেখেন। দেখুন, এইটা একটি অটো রিক্সার চার্জার, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন, এটা একটি অটো মিশুকের চার্জার। এটা হলো আপনাদের 300 এম্পিয়ার ব্যাটারি বা 220 এম্পিয়ার ব্যাটারি, যে কোনো ব্যাটারি আপনারা 300 এম্পিয়ার পর্যন্ত চার্জ দিতে পারবেন। এটা হলো 48 ভোল্ট 59 এম্পিয়ার দেখাচ্ছে, ঠিক আছে? এত এম্পিয়ার এটা থাকে না, এটি কোম্পানি শুধু শুধু লিখে দিছে। এটার কারণ হয়েছে কি, এই লোকটা নতুন এক সেট ব্যাটারি কিনছে, ব্যাটারি কেনার সাথে এই চার্জারটা তাকে দেওয়া হয়েছে, যে এই ব্যাটারিতে এই চার্জার দিয়ে চার্জ দিলে আপনি সুন্দরভাবে চার্জ করতে পারবেন। তো এখন বাসায় নিয়ে আসছে, সে চার্জ দিচ্ছে, চার্জ তো হচ্ছে না। তখন কালকে আমার কাছে আসছে যে ভাই, এই চার্জার দিয়ে চার্জারটা তো খুব ভালো, কিন্তু চার্জ তো হচ্ছে না। কিছুক্ষণ হচ্ছে, তারপর ফুল বাতি দেখায় দেয়, পরে আবার যখন আমরা লাইন দেই, লাইন বন্ধ করে তারপর আবার কিছুক্ষণ হয়। তখন আমি বললাম চার্জারটা নিয়ে আসেন, দেখি কি হয়েছে। তখন দেখলাম, দেখুন, এসি কোডটা কিন্তু খুবই ভালো মানের, খারাপ না। এসি কোডটা ঠিক আছে, এই তারটা কাটা, আউটপুট ডিসি তারটা কাটা। আমাকে ভাই এটা কাটা কেন? পরে বলতেছে ভাই, এই যে দেখুন, এখানে কয় গজ তার আছে জানেন? 10 গজ তার আছে। এই ডিসি আউটপুটের থেকে এটাকে 10 গজ লম্বা করে ফেলছে। মানে সে ঘরে খাটে শুয়ে শুয়ে এই গ্যারেজে চার্জ দেবো গাড়ি, বুঝছেন? গ্যারেজটা একটু দূরত্ব, 10 গজ দূরে। সে চার্জার থাকবো ঘরে আর চার্জ দিব যে গ্যারেজে। এই হলো তার প্রবলেম। আর এই কারণে এই গাড়িটা চার্জ হচ্ছে না। সে তো বলতেছে ব্যাটারি খারাপ, আবার বলতেছে চার্জার খারাপ। এখন চেক টেক করে আমি দেখলাম যে ব্যাটারিও খারাপ না, চার্জারও খারাপ না। এই তার এত দূরে দেওয়াতে ব্যাটারি, জানেন আপনার, ডিসি লাইন বেশি দূরত্ব দিলে রেজিস্ট্যান্স কমতে থাকে, মানে ভোল্টেজটা কমতে থাকে। এত দূরত্ব ডিসি লাইন নেওয়া যায় না। এত দূরত্ব যদি নেওয়া যেত তাহলে তারের খাম্বা এসি লাইন দিত না। এসি কারেন্ট আপনি দূর দূরান্ত পর্যন্ত বহন করে নিয়ে যাইতে পারবেন, কিন্তু ডিসি কারেন্ট যতটা তার লম্বা হবে তত রেজিস্ট্যান্স কমতে থাকবে, কারেন্টের পরিমাণ অ্যাম্পিয়ার ড্রপ করবে। সেই কারণে তার এইটা চার্জ হচ্ছে না। তো আমি এই তারগুলো ফেলে দিয়ে এখন এটাকে আবার জয়েন করে দেব, আশা করি ভালোভাবে চার্জ হবে। আর যদি তার বলানোই প্রয়োজন হয়, কারেন্টের যেই আপনার 2476 তার আছে, বা মোটা কারেন্টের যে তারগুলো সিরিজের লাইনে ইউজ করেন, ওই তার দিয়ে মাল্টিপ্লাগ করে নেবেন। তারপর কারেন্টের লাইনটা দূরে নিয়ে এটাই লাগাবেন, ঠিক আছে? কারেন্টের লাইনের সাইডে আপনারা একটু বলাইতে পারেন, কিন্তু ডিসি সাইডে প্লিজ বলাবেন না, তাহলে গাড়ি ঠিকভাবে চার্জ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, আশা করি। ইজি বাইক, মিশুক, নসিমন, করিমন, ডায়নামা, সেলফ, মোটর, যে কোনো বিষয়ে আপনাদের ভিডিও লাগুক, আমাকে একটু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো তাদের ভালো থাকবেন সকলেই।